একটা এক্সাম ঠিক করে করাতে পারে না। বাম ছাত্ররা নেমে পড়েছে আজাদি আজাদি। অযোগ্যতে পড়ে গেছে এই দেশ, আর যোগ্যরা অযোগ্য সিনেমা বানাচ্ছে। মা দাঁড়িয়ে আছে লক্ষ্মীর ভান্ডার লাইনে, আর ছেলে বেকার ভাতার লাইনে। এবার আপনাদের বলি 500,000-এ কি হবে। তাই বাংলার মায়েরা যা করেছে বেশ করেছে। কি সব খবর, রাহু কেতু ওঠানামা করছে, বুধ শুক্রের উপর চেপে নাচানাচি করছে। बीपी ठीक ठाक है सब देखे, बस जोक करो, उत्सव में ध्यान मत दो। নমস্কার, স্বামী ধ্যানানন্দের তরফ থেকে ধ্যান দিবসে যোগ দিবসে আপনাদের জানাই রাষ্ট্রটক চ্যানেলে স্বাগত। দাঁড়ান একটু ধ্যান করে নিন। কেমন দুর্নীতি দুর্নীতি গন্ধ উঠছে। শান্তি ফেরানো যাচ্ছে না, মন শান্ত করা যাচ্ছে না, বিপি স্টিল হাই। যতই আপনি যোগ দিবসে যোগ করে নিন, কিন্তু রাজ্যে যেই বন্ধাত্ম যোগ এবং কেন্দ্রে যে কাল সর্পযোগ লেগেছে সেটা আপনি কাটাবেন কিভাবে? স্বাস্থ্য, শিক্ষা, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা শুরু করেছে রাজ্য তথা কেন্দ্র সরকার, কোনো প্রাণায়ামই তো সেটা বদলাবে না। রাজ্যে তো কেলেঙ্কারির চক্করে মশাই বন্ধই করে দিল, পরীক্ষা সব বন্ধ। বলছে চাকরি করার কোনো দরকার নেই, পার্টি করুন। দেখুন, দিদির সদ ইচ্ছার কিন্তু কোনো কমি নেই। দিদি নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছে। এই রিসেন্টলি পুরো প্রধানদের ধমক দিয়েছেন, পুরো এলাকায় কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না। দিদি বলছে আমি কি আবার ঝাঁটা হাতে নামবো? কুল কুল। দিদি বলছে এবার কি আমি ঝাঁটা হাতে নামবো? এটাই কি আর বাকি আছে? আমার তো আরও কাজটা যাচ্ছে নাকি নবান্নে, জয়েনিং ফান্ডিংগুলো তো করাতে হবে, পার্টি স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। আর এই জন্যই এই সমস্যা দূরীকরণে দিদি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন, তার নিজেদের অফিসারদের কাজকর্ম ঠিকঠাক করছে কিনা তাদের অফিসে। আর ওদিকে কেন্দ্রেও এবার গ্রহণ লেগেছে, রাহু কেতু ওঠানামা করছে, বুধ শুক্রের উপর চেপে নাচানাচি করছে। বৃহস্পতি তুঙ্গে থাকায় এসএসসি, সিজিএল, ইউপিএসসি এই এক্সামগুলো এখনো পর্যন্ত কোনো গ্রহণ লাগেনি, ঠিকঠাক চলছে। কিন্তু নেট পুরো লিকতন্ত্র, যে যেখান থেকে পাচ্ছে লিক করে দিচ্ছে। আর নিটে যে দুর্নীতি হয়েছে সেটা কেন্দ্র মেনে নিয়েছে, মেধা মূল্য হারাচ্ছে। কী সব খবর, বিপি ঠিক থাকে সব দেখে, দিকে দিকে বিক্ষোভ। সাদা খাতায় বাংলা এবং গুজরাট 30-35 লাখ টাকায় কোশ্চেন বিক্রি হচ্ছে। এরকম করলে তো কোচিং ব্যবসা লাখে উঠবে। প্রশ্নপত্র যারা লিক করেছিল, বিহার থেকে একটা গ্যাং ধরা পড়েছে। সেখানে শোনা যাচ্ছে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব, তার পার্সোনাল সেক্রেটারি, সে ইনভলভ। বাম ছাত্ররা নেমে পড়েছে আজাদি আজাদি। 70 বছর ধরে আজাদির গানই গেয়ে গেলেন, কিন্তু কোনো কিছু থেকেই আজাদ করতে পারলেন না কাউকে। না দুর্নীতি থেকে শিক্ষা স্বাস্থ্যকে বার করতে পারলেন, না যাদবপুর থেকে র্যাগিংকে, কোনো কিছুরই আজাদি ঘটেনি। শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে ধর্মেন্দ্র প্রধান, নিটের যে রি এক্সামের দাবি তুলেছিল ছাত্ররা সেটা হচ্ছে না। ইউজিসি নেট সেটা বাতিল হয়ে গেছে। এনটিএকেও এখনও ডিজলভ করেনি। সবাই তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে। 8ই জুলাই কী হবে? আর রাজনীতি চরমে। এই কিছুদিনের মধ্যেই সংসদ বসছে, সংসদ উত্তাল হবে। আসলে ছাত্রদের ভবিষ্যতে কী হবে সেই নিয়ে শাসক বলুন বা বিরোধী, তারা কেউই বদার নয়। তাদের বয়ে গেল বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্রে এতদিন ধরে কংগ্রেস, এখন বিজেপি। একটা এক্সাম ঠিক করে করাতে পারে না। কুল কুল। এর থেকে লজ্জার আর কি হতে পারে? সুপার পাওয়ার হবে। অন্যান্য দেশ থেকে হাসাহাসি করছে। কি অবস্থা, যে ছাত্ররা জাতির ভবিষ্যৎ, একটা দেশের মেরুদণ্ড, সেটাকে এইভাবে খোকলা করে দেওয়া হচ্ছে। ভুয়ো ডাক্তার, ভুয়ো শিক্ষক, অযোগ্যতে পড়ে গেছে এই দেশ। আর যোগ্যরা অযোগ্য সিনেমা বানাচ্ছে। আর যোগের নামে কখন যে হারবাল প্রোডাক্ট ঢুকিয়ে ব্যবসা শুরু হয়ে যাচ্ছে আপনি ধরতেই পারবেন না। बस जोक करो, उत्सव में ध्यान मत दो। সব থেকে বেস্ট উপায় আপনি ধ্যানস্থ হয়ে যান। কোথায় কি হচ্ছে দেখার শোনার কোনো দরকার নেই। এই ধ্যান দিবসে স্বামী ধ্যানানন্দ আপনাদের কাছে আরেকটা কথা শেয়ার করতে চাই। ভোটের সময় খুব খিল্লি করা হয়েছিল আমাদের বাংলার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। কি বলা হয়েছিল? যে খাসির মাংস 850-এ বিক্রি হচ্ছে, আর বাংলার মায়েরা 1000-1200। একটা গাধা কিনতে গেলে আপনাকে 20,000 টাকা দাম দিতে হয় মিনিমাম, কিন্তু একটা মানুষের দাম 1000-1200। তাদের নিয়ে মিম খিল্লি করা হয়েছিল যে তারা ভাতার কাছে বিক্রি হয়ে গেল। বাংলা ভাতা চায়, শিক্ষা চায় না, জব চায় না। মা দাঁড়িয়ে আছে লক্ষ্মীর ভাণ্ডার লাইনে, আর ছেলে বেকার ভাতার লাইনে। এই কথাবার্তাগুলো যারা বলে বা এই চিন্তাভাবনা যাদের এখনও আছে, তাদেরকে একটু ভেবে দেখতে বলুন। আচ্ছা, বাংলার মায়েরা কি চেষ্টা করেনি? তারা জানে এই 500,000-এ কিছু হবে না। তাদেরকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। তারা জানে তার স্বামীটা প্রত্যেক দিন রোজ মদ খেয়ে তার থেকে বেশি টাকা ব্যয় করে চলে আসছে, লটারির টিকিটের থেকে বেশি টাকা বেরিয়ে যাচ্ছে, এবং টোটাল টাকাটাই সরকারের ঘরে যাচ্ছে।
স্কুলে শিক্ষক নেই, তারা হয় অযোগ্য অথবা ভোটের কাজে ব্যস্ত, শুধু ডিম ভাত খেয়ে বাড়ি চলে আসছে। বাংলার যুব সমাজ লেবারে পরিণত হচ্ছে এবং তারা সস্তা লেবার হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজ করতে, পরিযায়ী শ্রমিক হিসাবে। তারা সবটাই জানে, সবটাই বোঝে, কিন্তু তাদের লিটারেলি আর কিছু করার আছে কি? তারা তো 19-এ ভোট দিয়েছিল, তারা 21-এও ভোট দিয়েছে, তারা 24-এও ভোট দিয়েছে, সংখ্যাটা 19-20 হতে পারে, কিন্তু তার প্রতিদানে তারা কি পেয়েছে? পোস্ট পোল ভায়োলেন্স, কারোর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে প্রাণে মেরে ফেলা হয়েছে, কারোর হাত পা ভেঙে গেছে, কাউকে অন্য রাজ্যে চলে যেতে হয়েছে। কেন্দ্র সরকার তাদের ভূমিকা কি সঠিকভাবে পালন করেছে? তাদের ফুল পাওয়ার ইউজ করেছে? প্রত্যেকবারই ঘটা করে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে পিকনিক করতে, আসেন জামায়াতের মতন খাওয়া দাওয়া করেন, কথা শোনেন, ফ্যাক্টগুলো লেখেন, তারপর দিল্লি যেতে যেতে জানি না সেগুলো হাওয়ায় উড়ে যায় না ড্রেনে পড়ে যায় না কুকুরে চিবিয়ে খায়, কোনো কিছুই দিল্লির কানে গিয়ে পৌঁছায় না, তাই কোনো অ্যাকশনও হয় না। আবার নতুন করে ফ্যাক্ট খোঁজার জন্য আর একটা পোস্ট পোল ভায়োলেন্সের অপেক্ষায় থাকে তারা। ভোটের আগে তর্জন গর্জন, ভোটের পর হাওয়া, ফোন পর্যন্ত বন্ধ। কে করবে এরকম পার্টি? নেতাদের নিজেদের মধ্যে কোনো ঐক্য নেই, লড়াই করছে, সবাই হাতে কাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কে বড় নেতা হবে, কেমন যেন একটা গাছড়া ভাব, কারো কোনো দায়িত্ব নেই। সবাই বলছে আমি আমার এলাকাটা ঠিক রেখেছি, বাকি রাজ্যে সংগঠন কোথায় কি হচ্ছে আমি জানি না, আমি কিছু বলতে পারবো, একে জিজ্ঞেস করুন, ওকে জিজ্ঞেস করুন। বল পাস করা হচ্ছে, আর রাজ্যে ইডি সিবিআই, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন এরা অ্যারেস্ট হয়ে যাচ্ছে, অথচ রাজ্যের বাবু তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ভাষণ দিচ্ছেন, বুড়ো আঙুল দেখাচ্ছেন, তার টিকিটই স্পর্শ করার সাহস ইডি সিবিআইয়ের হলো না। এখনো পর্যন্ত তারা তথ্য প্রমাণ পায়নি। তাহলে এসব কিসের সম্পত্তি অ্যাটাচ করা হলো এত? সব যদি নিয়মে হয়ে থাকে। ভোটে সেন্ট্রাল ফোর্স হোক বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তাদের ভূমিকা তো সত্যি হাততালি দেওয়ার। ডায়মন্ড হারবারে খুললাম খোলা দেখা যাচ্ছে, ছাপ্পা হয়েছে। কেশপুরে দিনের আলোর মতো পরিষ্কার কি হয়েছে, কিন্তু কোথাও কিন্তু কোনো রিপোর্ট হয়নি। তারা খুব ভালো কাজ করেছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনও সার্টিফিকেট দিয়েছে সেখানকার এসপিকে, সবাই নাকি ম্যানেজড। তো এই যদি অবস্থা হয় কেন্দ্রীয় বিজেপি এবং রাজ্য বিজেপি এবং বিভিন্ন সংস্থাগুলো, তাহলে সাধারণ সমর্থকরা কি শুধু মারি খেয়ে যাবে আর ওই গাল গল্প শুনে যাবে? তাই বাংলার মায়েরা যা করেছে বেশ করেছে। আর একটা কথা মাথায় রাখবেন যে যাদের পয়সা আছে এবং যারা শহরে থাকে তাদের অনেক অপশন আছে যদি কোনো প্রবলেম হয়। গ্রামের মহিলাদের তাদের সরকারের উপর পুরোটা নির্ভর করে থাকতে হয়, সকালে কলের জল থেকে রেশন পর্যন্ত, স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত, পঞ্চায়েত অফিস, মিউনিসিপ্যালিটি, হামেশায় তাদের যাতায়াত করতে হয়। তাই সেখানে সরকারের সাথে বিরোধ করে তারা বাঁচতে পারবে না, টিকতে পারবে না, তাদের এটা মজবুরি। আগে জীবন জীবিকা, তারপরে রাজনীতি পার্টি। তারা অনেকেই বলছে এই 500,000-এ কী হবে। এবার আপনাদের বলি 500,000-এ কী হবে। গ্রামের দিকে এখনও না, সংসারটা এখনও বাড়ির মেয়েরাই টিকিয়ে রাখে, ধরে রাখে। তাদের শখ বলতে ওই পাড়াতে আসা ইমিটেশনের গাড়ি থেকে একটা ইমিটেশনের গয়না কেনা, চুড়ি, কানের টিপ এসব, আর সন্ধ্যেবেলায় পাড়ার মোড়ে বসা চপ, ঘুগনি বা ফুচকা। এছাড়া তাদের আর কোনো চাহিদাও নেই। আর তারা মলে, পার্লারে, রেস্টুরেন্টে গিয়েও কারি কারি টাকা উড়ায় না। তারা যেটুকুনি টাকা পায় সেটাই তারা সঞ্চয় করে রাখে। 1000 টাকা করে প্রত্যেক মাসে হলে 12,000 টাকা হয়। এছাড়া আরও বিভিন্ন প্রকল্পের বিভিন্ন টাকা আছে। ছেলেরা এখনও সেখানে শুধু রোজগার করেই খালাস। তারা যে টাকাটা রোজগার করে তাদের অর্ধেকের ওপর নেশা ভাঙ করতেই চলে যায়, মদ, গাঁজা, বিড়ি, জুয়া, টিকিট কাটা। কিন্তু মেয়েরা হাতে যেটুকুনি টাকা পায় সেটাকেই তারা ভান্ডারে, সেই জন্যই বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার, সেই ভান্ডারে তারা জমা করে রাখে। যদি ইমার্জেন্সিতে কিছু কাজে লাগে, যদি সংসারে টান পড়ে, তখন তারা সেটা ব্যবহার করে। তাই নারায়ণ ভান্ডার চালু না করে লক্ষ্মীর ভান্ডারটা চালু করা হয়েছে। তাই রাজ্যের মায়েরাও মুক্তি চায়, কিন্তু সেটা তাদের জীবনের বিনিময় নয়। তাই রাজ্যে বিরোধীদেরকে যারা ভোট দিচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সুরক্ষার গ্যারান্টি নিতে হবে। তা না হলে রাজ্যের মায়েদের কাছ থেকে পরিবর্তনের পক্ষে কিছু করবে বাংলার মায়েরা, সেই আশা করাটা বৃথা। তাই বিরোধীদের তাদের যা করণীয় সেটা আপনারা করুন। বাংলার মায়েদের বা লক্ষ্মীর ভান্ডারকে দোষ দিয়ে কিছু হবে না, কারণ সেটা শুধু আমাদের রাজ্যে চলছে না, এই ধরনের প্রকল্প বিভিন্ন রাজ্যে চলছে, এর থেকে আরও বেশি করে চলছে। প্রত্যেকটা দল এটা করছে, কিন্তু পার্থক্য এটাই যে তারা সেটার সাথে সাথে স্বাস্থ্য, শিক্ষা, নিয়োগ প্রক্রিয়া, ডিএ এগুলোকেও তারা মেনটেন করে চলতে পারছে, যেটা আমাদের রাজ্য সরকার পারছে না। সেটা আমাদের দুর্ভাগ্য। এগুলো যদি মেনটেন করেও লক্ষ্মীর ভান্ডার চালানো যেত তাহলে এর থেকে ভালো আর কিছু হতো না। রাজ্যের শাসক দলের আর প্রচার করারও প্রয়োজন পড়তো না, আর কোনো ঝামেলা শান্তি, ভয় দেখানো, মারামারি এসবও করতে হতো না, পোস্ট পোল ভায়োলেন্সেরও প্রয়োজন পড়তো না। কিন্তু শুধু এই লক্ষ্মীর ভান্ডার এবং সংখ্যালঘু ভোট নির্ভর হওয়াতেই আজ এই বাকি অশান্তির চিত্রগুলো ধরা পড়ছে। সো এই ছিল আজকে ধ্যান দিবস উপলক্ষে ধ্যানানন্দের স্পেশাল বার্তা। লাস্টে একটাই কথা বলে ভিডিও শেষ করব। সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে জারি থাকুক হাল্লা বল, বাট উইদাউট এনি গোলযোগ। আপনারা করে নিতেই পারেন একটু হাঁটি যোগ। বাই দ্য ওয়ে, আপনারা কি আজ করেছেন যোগ? কমেন্ট অবশ্যই জানান। যোগ দিবসে কজন ভোরবেলায় উঠেছে, কেউ আদৌ ব্যায়াম করেছেন? আর আমার বার্তা নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই সেটাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। বার্তাটি ভালো লাগলে প্রণামী স্বরূপ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ ধ্যানে থাকুন, ব্যায়ামে থাকুন,
প্রতিবাদে থাকুন, কিন্তু শান্তি বজায় রাখুন। ওম শান্তি শান্তি শান্তি।